কনসেপ্ট 8-এ আমরা আলোচনা করব সো অ্যাজ এবং অ্যাজ এদের মধ্যে কি পার্থক্য আছে সেইটা নিয়ে। সবার প্রথম জেনে নেব আমরা সো অ্যাজ এবং অ্যাজ কখন ব্যবহার করি। যখন আমরা পজিটিভ ডিগ্রির মাধ্যমে দুটো বিষয়ের মধ্যে তুলনা করব তখন আমরা ইদার সো অ্যাজ ব্যবহার করব অথবা অ্যাজ ব্যবহার করব। এবং এক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, সো এবং অ্যাজের মাঝখানে যে অ্যাডজেক্টিভটা বসবে সেটা সবসময় পজিটিভ ডিগ্রি হবে। একই কথা অ্যাজের মধ্যেও বা অ্যাজের জন্যও প্রযোজ্য হবে। সেটা কি, অ্যাজ এবং অ্যাজের মাঝখানে যে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে সেটাকেও আমার পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ করতে হবে। অর্থাৎ আমি কখনোই সো বেটার অ্যাজ অথবা অ্যাজ বেটার অ্যাজ ব্যবহার করতে পারবো না। ইদার আমাকে লিখতে হবে সো গুড অ্যাজ অথবা আমাকে লিখতে হবে অ্যাজ গুড অ্যাজ। এবার প্রশ্ন হচ্ছে সো অ্যাজ এবং অ্যাজ এদের মধ্যে পার্থক্য কি? মাথায় রাখবে সো অ্যাজ শব্দটা আমরা তখন ব্যবহার করব যদি সেখানে নো নট অর্থাৎ নেগেটিভ কোনো ওয়ার্ড থাকে, অর্থাৎ নেগেটিভিটির জন্য আমরা ব্যবহার করব সো অ্যাজ। আর যদি সেটা নট না থাকে তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব পজিটিভের ক্ষেত্রে অ্যাজ। তবে বলে রাখি অ্যাজের ক্ষেত্রে ছাড় কিন্তু অনেক বেশি। অ্যাজ তোমার পজিটিভ এবং নেগেটিভ উভয় ধরনের সেন্টেন্সেই ব্যবহৃত হতে পারে। দু একটা উদাহরণের মাধ্যমে চলো আমরা বুঝে নিই দুটোর মধ্যে আসল পার্থক্য কি। প্রথম সেন্টেন্স বলছে প্রিয়া ইজ অ্যাজ ডাল অ্যাজ দ্য টিচার এক্সপেক্টেড। তো এক্ষেত্রে দেখো অ্যাজ এবং অ্যাজের মাঝখানে ডাল শব্দটা রয়েছে যেটা পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ, এবং আমরা এই সেন্টেন্সে কোনো নো বা নট কিছু খুঁজে পাচ্ছি না। তাহলে এই বাক্যটা একেবারেই ঠিক রয়েছে এবং এখানে আমরা কোনো রকম চেঞ্জ করব না। দ্বিতীয় সেন্টেন্স খেয়াল করো, প্রিয়া ইজ সো ডাল অ্যাজ দ্য টিচার এক্সপেক্টেড। এই বাক্যটা ভুল হয়ে গেল। কেন? কারণ সো অ্যাজ আমরা ব্যবহার করব নেগেটিভের ক্ষেত্রে, আর অ্যাজ আমরা ব্যবহার করব নেগেটিভ বা পজিটিভ দুটো ক্ষেত্রেই। অর্থাৎ যে ক্ষেত্রে নেগেটিভ থাকবে অথবা পজিটিভ থাকবে, যে কোনো কিছুই থাকুক না কেন অ্যাজ প্রত্যেকটা ক্ষেত্রেই সিদ্ধ হবে। কিন্তু সো অ্যাজ লেখার সময় আমাকে দেখতে হবে সেন্টেন্সে যেন তোমার নট শব্দটা থাকে। কিন্তু এখানে দেখো প্রিয়া ইজ নট বলা নেই, বলা আছে প্রিয়া ইজ সো ডাল অ্যাজ। তাহলে এক্ষেত্রে আমাকে অ্যান্সার করতে হবে প্রিয়া ইজ অ্যাজ ডাল অ্যাজ দ্য টিচার এক্সপেক্টেড। পরের সেন্টেন্স দেখো, প্রিয়া ইজ নট অ্যাজ ডাল অ্যাজ দ্য টিচার এক্সপেক্টেড। তাহলে অ্যাজ কি আমরা পজিটিভ নেগেটিভ দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারি? আমরা তো জানি অবশ্যই করতে পারি, কারণ অ্যাজ নেগেটিভ হোক বা পজিটিভ হোক দুটো ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারবো। সুতরাং নট থাকলে সবসময় যে সো অ্যাজ হবে এমনটা নয়। নট থাকলে সো অ্যাজও হতে পারে আবার অ্যাজও হতে পারে। কিন্তু যদি নট না থাকে, নেগেটিভ ওয়ার্ড না থাকে, তখন একমাত্র উত্তর হবে অ্যাজ। তখন সো অ্যাজ কিন্তু লেখা যাবে না। এই সেন্টেন্সে তুমি যদি সো অ্যাজ লিখতে তাহলেও কিন্তু সেন্টেন্স ঠিক থাকতো, কিন্তু যেহেতু অ্যাজ ঠিক তাই অ্যাজ কেটে সো অ্যাজ করবে না। এরকমটা নয় যে এখানে সো অ্যাজ করা যাবে না, কিন্তু একটা ঠিক কেটে আমরা দ্বিতীয় আরেকটা ঠিককে লিখতে পারি না। যদি এটা ভুল হতো তখন আমি সো অ্যাজ করতে পারতাম, কিন্তু অ্যাজ অ্যাবসলিউটলি ফাইন। পরের সেন্টেন্স বলছে প্রিয়া ইজ নট সো ডাল অ্যাজ দ্য টিচার এক্সপেক্টেড। অর্থাৎ এটাকেই আমরা সো দিয়ে অ্যান্সার করছি, কারণ নট আছে। আগেরটায় অ্যাজ ছিল, এখানে সো অ্যাজ ব্যবহার করলাম কারণ নট আছে। অর্থাৎ এটা দুটো ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। এর আরেকটা ছোট্ট কনসেপ্ট আমি তোমাদের এই ক্লাসেই আলোচনা করে দিচ্ছি। বলছে প্রিয়া ইজ টোয়াইস টলার দ্যান রিয়া। যখন কোনো অ্যাডজেক্টিভের আগে এই ধরনের শব্দ থাকবে, অর্থাৎ হাফ থাকুক, টোয়াইস থাকুক, থ্রাইস থাকুক, তার সাথে আমরা কখনোই কম্প্যারেটিভ ডিগ্রি ব্যবহার করব না।
তার কারণ কি, কম্প্যারেটিভ ডিগ্রির কোনো রেঞ্জ নেই। মনে করো কেউ যদি তোমার থেকে 2 ফুট লম্বাও হয় সেও তোমার থেকে লম্বা, কেউ যদি 1 ফুট লম্বা হয় সেও তোমার থেকে লম্বা। তার মানে এই যে টলার এই শব্দটা আমরা বলছি কম্প্যারেটিভ ডিগ্রিতে, তার কোনো স্পেসিফিকেশন নেই যে এতটা থেকে এতটা লম্বা হলেই আমি তাকে টলার বলবো। অন্যদিকে আমি যখন টোয়াইস অথবা থ্রাইস অথবা হাফ ব্যবহার করছি সেটা স্পেসিফিক হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি টোয়াইস টলার লিখি তাহলে একটা স্পেসিফিক আর একটা স্পেসিফিক নয় এমন দুটো শব্দ পাশাপাশি ব্যবহৃত হচ্ছে এবং একটা অ্যাম্বিগুয়াস মিনিং ক্রিয়েট করছে। তাই যদি কোনো সেন্টেন্সে ওয়ান্স, টোয়াইস, থ্রাইস এই জাতীয় শব্দ দেখো অথবা হাফ দেখো, তখন কিন্তু আর আমরা টলার ব্যবহার করব না, বরঞ্চ আমরা ব্যবহার করব প্রিয়া ইজ টোয়াইস অ্যাজ টল অ্যাজ রিয়া। তাহলে এই ক্লাসটায় আমরা মোটামুটি এই ছোট ছোট দুটো কনসেপ্ট শিখলাম। এক হচ্ছে সো অ্যাজ কখন ব্যবহার করব, অ্যাজ কখন ব্যবহার করব, এবং এই জাতীয় শব্দের সঙ্গে আমরা কম্প্যারেটিভ ডিগ্রি ব্যবহার করব না।